হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা স্মল গার্ডেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি জবা ফুলের বীজ থেকে চারা তৈরি করব। তো দেখো আমি প্লেটে ঢেলে নিচ্ছি বীজগুলো। আমি বীজগুলো পাকার সাথে সাথে সংগ্রহ করে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম। তো দেখো বীজগুলো থেকে চারা তৈরি করতে দেওয়ার আগে কিছু কিছু কাজ আমাকে সেরে নিতে হবে। তো সেই কাজগুলো হলো এই বীজের উপরে যে ছালটা, মানে যে উপরে যে খোসাটা, সে খোসাটা একটু আমাকে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু খোসাটা না ছাড়ালে চারাটা সহজেই বার হবে না। হ্যাঁ, তো দেখো এই সুচালো দিকটা আমি ছুরিটা দিয়ে দেখাচ্ছি, সুচালো দিকটা আমি ছাড়িয়ে নেব। তো চলো তার আগে আমি ছুরিটা দেখাচ্ছি। দেখো এই ছুরিটা একটু দেখিয়ে দিচ্ছি। গেল বছরে ভিডিও করেছিলাম, সেই সময় কিন্তু ছুরির সম্বন্ধে বা চাকু সম্বন্ধে কিছু বলিনি। এই ভিডিওতে বলছি, কারণ এই ভিডিওতে আমি এই ছুরিটাতে খুব সহজেই কাটতে পেরেছি। দেখেছো করাতের মতন দাঁতালো এক সাইডে, দেখতে পাচ্ছ এই করাতের মতন ডিজাইন করা রয়েছে। খাঁচকাটা আমি আঙুল দিয়ে ঘষছি, দেখো হালকা করে, ধারালো না, আমার আঙুল কাটছে না। হ্যাঁ, বেশি ধারালো না। তো এই ছুরির সাহায্যে আমি চলো জবা ফুলের বীজগুলোকে একটু ছাড়িয়ে নিই। হ্যাঁ, জবা ফুলের বীজগুলোর খোসাটা একটু আলগা করে দিচ্ছি। চলো তার আগে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি হাতে একটা বীজ রেখেছি। এ দেখো আমি ছবি এঁকে দেখাচ্ছি পুরো। এই যে রাউন্ডটা দেখাচ্ছি, দেখো উপরের দিকে এই যে গোল যে অংশটা, এইদিকে কাটবো না, যেদিকে সুচালো যে এই যে এখান থেকে রাউন্ড এসে বীজের আকৃতিটা দেখাচ্ছি, আকৃতি কিরকম দেখিয়ে দিলাম। সুচালো দিকটা আমি কাটবো। তো দেখো এই যে ছুরি বা চাকুটাকে আমি একটু আঙুলের সাহায্যে একটু ঘষে নিচ্ছি। আমার আঙুলে কিন্তু কোনো ক্ষত হচ্ছে না, কারণ খাঁচকাটা আছে, বেশি ধারালো না। এই খাঁচকাটার সাহায্যেই কিন্তু বীজের শক্ত খোসাটা খুব সহজেই ছাড়িয়ে যাবে। হ্যাঁ, এই ছুরিটা আমি ব্যবহার এবছরই করছি, খুব ভালো। অন্যান্য ব্লেড বা অন্যান্য ছুরির পক্ষে এটি কিন্তু ভীষণ ভালো, খুব সহজেই কিন্তু এই উপরে যে অংশটা ছাড়ানো যায়। এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমার ওপরের দিকটা একদম এই যে আঙুলটার দিকে যে অংশটা আছে সুচালো মতো লম্বা টাইপের, ওই সুচালো দিকটাই কিন্তু ছাড়াতে হবে। আর গোল রাউন্ড যেদিকে সেদিকে না, একদম সুচালো দিকে যে মুখটা থাকে সেইটা। হ্যাঁ, সরু দিকটা ছাড়াতে হবে। তো তো দেখো আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আরও একবার ভালো করে আমি ভিডিওতে বারবার দেখাচ্ছি কোন দিকটা ছাড়াতে হবে। আমি জবা ফুলের বীজটা একটু আলগা করে নিচ্ছি। আলগা করে না নিলে সহজেই কিন্তু চারা হবে না, বেরোবে না, অঙ্কুর বার হবে না। তো অঙ্কুর বার হওয়ার জন্য আমি যেটা করছি, জবা ফুলের বীজের যে শক্ত অংশটা, যে শক্ত যে মানে খোসাটা, সেই খোসাটা একটু আলগা করে নেব। দেখো পুরো দুটো আঙুলের সাহায্যে, হ্যাঁ দুটো আঙুলের মাঝে, মানে দুটো নখের মধ্যে আমি বীজটা গোল দিকটা আমি নখের মধ্যে রেখে দিয়েছি। দেখো এটা কাছ থেকে ভালো করে দেখাচ্ছি। এই ভিডিওটা আমার ছেলে করছে, যার জন্য দেখাতে সুবিধা হচ্ছে। দেখো নখের মধ্যে কিন্তু মোটা অংশটা ঢুকিয়ে নিয়েছি নখের মধ্যে, আর সুচালো দিকটা কিন্তু ওপরে। দেখো চাকুটার মাথায় রেখেছি, মানে চাকুটার মধ্যে রেখেছি, দিয়ে এরকম ভাবে ছাড়িয়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু এই যে সাদা অংশ বেরিয়ে আছে, দেখেছো একবারই কিন্তু হয়ে গেল, বারবার ঘষাঘষি করতে লাগলো না। তো এই ছুরিতে আমার ভীষণ ভালো কাজ করছে। এই ছুরিটাতে আমি বীজ, বিশেষ করে জবা ফুলের বীজ থেকে মানে এই খোসাটা ছাড়াতে ভীষণ মানে ভালো হচ্ছে, মানে ভীষণই ভালো হচ্ছে। খুব সুন্দর সহজভাবে ছাড়িয়ে যাচ্ছে, দেখেছো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো সাদা অংশটা বেরিয়ে গেছে, অথচ সাদা অংশ কিন্তু কাটেনি, উপরের ছালটাই উঠে গেছে, দেখেছো। এই দেখো পুরো একবারই কিন্তু হয়ে যাচ্ছে। আর চাকুটা আমি কেমন ধরনের নিয়েছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এইভাবে দেখো প্রত্যেকটা বীজ আমি ছাড়িয়ে নিচ্ছি। চলো এরপরে আমি পরের রাউন্ডে আসছি। চলো, তো ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেলটাকে ফলো করো, ওকে। তো আমার ছেলে ভিডিও করাতে আমার একটু সুবিধা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে এই মুহূর্তে, যেহেতু দুই হাতে বীজটা ভালোভাবেই ছাড়ানো যায়। হ্যাঁ, এক হাতে হয় না, যেহেতু ভিডিওটা আমার ছেলে করছে তার জন্য এত সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। হ্যাঁ, তো দেখো সবকটা বীজ ছাড়ানো হয়ে গেছে, আর একটা দুটো আছে। চলো এগুলোও আমি কমপ্লিটভাবে ছাড়িয়ে নিই। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, হ্যাঁ ভালো লাগবে। তো এই ভিডিওটা বড় করব না, অঙ্কুর বার হবে অত অবধি ভিডিও করব। হ্যাঁ, তো তারপরে স্টেপ বাই স্টেপ দেবো। তো চলো দেখো সুন্দরভাবে কিন্তু এটাও ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পরে দেখো একে একে প্লাস্টিকের উপরে রেখেছি। এরপরে প্লাস্টিক থেকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে চলো পরের রাউন্ডে আসি। চলো ছুরিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই ছুরিটা আমার খুব ভালো কাজ করেছে তাই ছুরিটা বারবার শো করছি। হ্যাঁ, তো দেখো বীজগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। এবারে কাছে থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে, দেখে বুঝতেই পারছো বীজগুলোর মুখগুলো দেখে। তো আরো একবার বলে দিচ্ছি, এই বীজগুলো সুচালো দিকটা মানে লম্বা দিকটা কিন্তু ছাড়াতে হবে। এবারে দেখো একটা টিফিন বক্সের মধ্যে, প্লাস্টিক টিফিন বক্স ছোট্ট, সেই টিফিন বক্সের মধ্যে বীজগুলো ঢেলে দিলাম। অবশ্যই জল নিয়েছি, অল্প করে জল নিয়েছি, তার মধ্যে আমি বীজগুলো ঢেলে দিলাম। এবার এই টিফিন বক্সের মধ্যেই 7 কি 8 ঘন্টা আমি রেখে দেবো। তো এখন বাজে 5:30। হ্যাঁ,
5:30 মানে বিকেল 5:30 বাজে। তো এখন এই 8 ঘন্টা কি 7 ঘন্টা কি 8 ঘন্টা রেখে দেবো, তারপরে আমি বীজগুলোকে তুলে পুনরায় আবার আমি টিস্যু পেপারের মধ্যে দিয়ে আমি অঙ্কুর বার করার জন্য রেডি করব। তো ততক্ষণের জন্য দেখতে থাকো। ওকে, চলো। তো ফ্রেন্ডস দেখো, 8 ঘন্টা পর আমি ফিরে এলাম। 8 ঘন্টা বাইরে নর্মাল জায়গায় রেখে দিয়েছিলাম এই জলের মধ্যে। দেখো কিছু কিছু বীজ নিচে ডুবে গেছে, জলের তলায় ডুবে গেছে, সেগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে। আর যেই বীজগুলো দেখো ওপরে ভেসে ভেসে বেড়াচ্ছে, সেগুলো কিন্তু ঠিক নেই, সেগুলোতে কিন্তু অঙ্কুর বার হবে না। আর যেগুলোতে বার হবে সেগুলোতে ডুবে গেছে, মানে জলের নিচে একদম তলায় ডুবে আছে, সেগুলোতে কিন্তু অঙ্কুর বার হওয়ার চান্সটা বেশি, বার হবেই। তো দেখো আমি কি কি নিয়েছি, সাব ফাঙ্গিসাইড নিয়েছি, টিস্যু পেপার নিয়েছি ও একটা জলের স্প্রে বটল নিয়েছি। তো দেখো আমি 2 রকমভাবে আমি অঙ্কুর বার করতে দেবো। একটিতে মানে বিনা ফাঙ্গিসাইড ছাড়া আমি বীজগুলোতে জল স্প্রে করব। আর দেখো ফাঙ্গিসাইড যেটাতে নিয়েছি 1 চিমটি মতন আন্দাজ করে আমি ফাঙ্গিসাইড নিচ্ছি, সাব ফাঙ্গিসাইড স্প্রে বটলের মধ্যে দিয়ে নিলাম, এর মধ্যে জল আছে। তো এরপরে এই জলটা, এই যে সাব ফাঙ্গিসাইড মেলানো জলটা আমি বীজের গায়ে আমি স্প্রে করব। বীজের গায়ে বলতে চলো দেখলেই বুঝতে পারবে। তো ভালো করে এটাকে আটকে নিলাম, একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখো জলটা, হ্যাঁ, যাতে ফাঙ্গিসাইডটা একটু জলের সাথে মিলিয়ে যেতে পারে। আর দেখো বীজগুলোকে এবার আমি একে একে তুলে নেব। দেখো তার জন্য টিস্যু পেপার আমি কিনে নিয়ে এসেছি। দেখো আমার এটাতে একটা টিস্যু পেপার লেগে যাবে, তো টিস্যু পেপারটা আগে আমি রেডি করে নিই, তারপরে চলো। দেখো 2টো টিস্যু পেপার আমি নিয়ে নিয়েছি। টিস্যু পেপারগুলো একটু বড় আছে। দেখো জলটা আমি একটু ফেলে নেবো, এই 8 ঘন্টা রেখেছিলাম সেই জলটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে বীজগুলোকে জল থেকে আলাদা করে নেব। হ্যাঁ, তো দেখো আলাদা করে নিয়েছি, ঢাকনার মধ্যেই রেখে দিয়েছি। এই বীজগুলোকে আমি এবার খুব সুন্দরভাবে সাজিয়ে নিই। চলো দেখো, এই যেটার মধ্যে আমি বীজগুলোকে ভিজতে দিয়েছিলাম 8 ঘন্টা, সেই কৌটোটার মধ্যেই আমি বীজ তৈরি করতে দেবো, মানে অঙ্কুর বার করতে দেবো। তো এই কৌটোটা ভালো করে একটু মুছে নিয়েছি, হালকা মুছে নিয়েছি, না মুছলেও হয়, হালকা মুছে নিলেও হয়, মুছে নিয়েছি। এরপরে আমি দেখো একটা করে বীজ আমি এই টিস্যু পেপারের উপরে সাজিয়ে দিচ্ছি। দেখো বীজগুলো থেকে কিন্তু সুন্দর, মানে উপরে যে চামড়াটা, উপরে যে শক্ত ছালটা তুলে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ভেতরে সাদা রঙের মতন বেরিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, প্রথমেই দেখিয়ে দিলাম। এবার দেখো একটা করে বীজগুলোকে আমি এই টিস্যু পেপারের উপরে সাজিয়ে দিচ্ছি। একটু গায়ে গায়ে দেবো না, কারণ গায়ে গায়ে দিলে পরে অঙ্কুর যখন বার হবে তখন কিন্তু 2টো বীজ একসাথে থাকলে ছাড়াতে কিন্তু অসুবিধা হবে। তার জন্য দেখো আমি পাশাপাশি দিচ্ছি, কিন্তু গায়ে গায়ে দিচ্ছি না, সেইভাবে বীজগুলোকে দিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। কীভাবে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো এবারে দেখো পুরোপুরি সাজিয়ে নেওয়ার পরে চলো আমি কি করছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, টেনে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না টেনে দেখলে। তো দেখো এবার সাজানো হয়ে গেছে। আর কিছুটা বীজ আমি রেখে দেবো, সেগুলো অন্য পদ্ধতিতে, মানে অন্য শুধু জল স্প্রে করে আমি সেটাতে বীজ তৈরি করতে দেবো। তো চলো, এই দেখো বড় যে টিফিন বক্সের মধ্যে এখন যে বীজগুলো আমি দিচ্ছি টিস্যু পেপারের উপরে, দেখো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এটাকে আমি এবার কী করব, দেখো এবার একটু স্প্রে করে দিই। চলো, টিস্যু পেপারটা একটু ভিজিয়ে নিতে হবে, একদম জল করে ভিজালে হবে না, হালকা ভিজিয়ে নিতে হবে। তো এটাকে এখন আমার ঢেকে দিতে হবে বীজগুলোকে। তার জন্য আর একটা টিস্যু পেপার আমার কাজে লাগবে। দেখো সেই টিস্যু পেপার নিয়ে নিয়েছি। হ্যাঁ, মোট 2টো টিস্যু পেপার আমার এখানে লাগছে। একটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম বীজগুলো, মানে বীজগুলো রেখে দিলাম, আর একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিলাম। দেখো কীভাবে ঢেকে দিচ্ছি, আমি এক হাতে ভিডিও করছি, তো এর জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। তো দেখো পুরো ভালোভাবে ঢেকে দিয়েছি। এবারে দেখো যে স্প্রে বটলে আমি সাব ফাঙ্গিসাইড গুলে নিয়েছিলাম, যে সাব ফাঙ্গিসাইড আমি মিশিয়েছিলাম, সেই জলটা আমি স্প্রে করছি। হ্যাঁ, মোট কথা এটাতে জল দিচ্ছি, সেই জল মানে সাব ফাঙ্গিসাইড মেশানো জল আমি স্প্রে করলাম এই বীজগুলোর উপরে। হ্যাঁ, তো এরপরে দেখো ঢাকনা দিয়ে ভালো করে আমি ঢেকে দেবো। হ্যাঁ, স্প্রে করা হয়ে গেছে, ফাঙ্গিসাইড স্প্রে করা হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দেবো। ঢেকে এরপরে দেখো, ঢেকে দেওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো এই ঢাকনাটার উপরে কয়েকটা বীজ রেখেছি, এই বীজগুলোকে আমি শুধু জলে স্প্রে করবো। তো চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই বীজগুলো যেহেতু সামান্য আছে, কম আছে, তার জন্য আমি ছোট্ট কন্টেনার নিয়েছি, মানে ছোট্ট একটা টিফিন কৌটো নিয়েছি, একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি ছোট্ট। এই প্লাস্টিক কৌটোটা একটু বড় সাইজ, তার থেকে একটু ছোটো। দেখো ছোটো কৌটো নিয়েছি। সেম পদ্ধতিতে আমি একটা টিস্যু পেপার নেব। টিস্যু পেপার দেখো একটা নিয়েছি, টিস্যু পেপার একটা টিস্যু পেপার লাগছে এটাই, যেহেতু ছোটো কৌটো অল্প বীজ। তো টিস্যু পেপার একটা থেকে আমি 2টো করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই টিস্যু পেপারের উপরে আমি এবার ওই বীজগুলোকে দিয়ে দেবো। দেখো এই বীজগুলোকে আমি একে একে সাজিয়ে দিচ্ছি। দেখো কীভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। একটা টিস্যু পেপারও লাগেনি, মানে একটা হাফ লেগেছে, দেখেছো কীভাবে আমি সাজিয়ে দিচ্ছি, পুরো গায়ে গায়ে যাতে না লাগে সেভাবে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো এরপরে দেখো আমি কি করি দেখতে পাচ্ছ, একে একে সাজিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ গায়ে গায়ে লাগলে তো অসুবিধা, প্রথমেই বলেছি। তো দেখো এই টিস্যু পেপারটা, বাড়তি যে টিস্যু পেপারটা, সেই বাড়তি টিস্যু পেপারটা দিয়ে আমি আবার ঢেকে দিলাম। হ্যাঁ, এবার ঢেকে দেওয়ার পরে আমি এটাতে কোনো ফাঙ্গিসাইড মেশাইনি। এই জলটা পুরো নর্মাল জল, এমনি হাত দিয়ে আমি এইভাবে করে দিচ্ছি, জল ঝিমকে একটু ভিজিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্প্রে বটলে দিতে পারতাম, কিন্তু স্প্রে বটল যেহেতু আমার একটাই আছে, ওই স্প্রে বটলে যেহেতু সাব ফাঙ্গিসাইড আছে, তার জন্য ওটাতে কোনো না দিয়ে হাতে করে ঝিমকে দিচ্ছি জল। এইভাবে আমি
বীজগুলোকে অঙ্কুর বার করবো। দেখি কোনটাতে আমি আলাদা আলাদা করছি, যেহেতু নর্মাল জল ও সাব ফাঙ্গিসাইড মিশিয়ে আলাদা আলাদা করছি, কারণ ছত্রাক বা ফাঙ্গাস না লাগতে পারে। হ্যাঁ, অনেক সময় বীজগুলো থেকে যখন অঙ্কুর বার হয় তখন অনেক সময় হলুদ হয়ে যায়, হলদে হয়ে ওগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়, তার জন্য সাব ফাঙ্গিসাইডটা দেওয়া। তো চলো, দুই রকমভাবে তো দেখালাম, দেখি কতদূর কি হয়। তো ফিরে আসছি 7 থেকে 8 দিন পরে ফিরে আসবো। এবার দেখবো 7-8 দিন পরে অঙ্কুর কতটা বার হয়েছে এবং বার হয়েছে কিনা, বা কোনটাতে বেশি ভালো হয়েছে। তো চলো, এখন আমি দেখো ভালো করে কৌটোগুলো আটকে দিচ্ছি। এবারে আটকে দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেবো। তো ফ্রেন্ডস, দ্বিতীয় পার্ট থাকছে পরের ভিডিওতে, তো ততক্ষণের জন্য দেখতে থাকো আর ভালো থেকো। ওকে, চলো, টাটা।